আজকে আমি আছি সোনাডার কাছে ওকস টি গার্ডেন। এখান থেকে চা বাগান এবং পাহাড়ে মেঘের যা সুন্দর ভিউ, মনে হয় না দার্জিলিংয়ের আর কোনো পাহাড় থেকে পাওয়া যাবে। একদমই জনমানব শূন্য অফবিট একটি জায়গা। এখন বর্ষাকাল, তাই মেঘের পরিমাণটা বেশি। বাকি সময় আসলে এখান থেকে পরিষ্কার সমস্ত ভ্যালি দেখতে পাবেন এবং দার্জিলিং শহরটা এখান থেকে পুরো পরিষ্কার দেখা যায়। ওই যে দার্জিলিং শহর। এখানে থাকবার দুটি জায়গা আছে, একটি কাফেল হোমস্টে আর একটা চিয়াবাড়ি হোমস্টে। আমরা এই কাফেল হোমস্টেতে ছিলাম। এখানে মোট 3টে রুম আছে। রুমগুলোর মধ্যে 2টি বড় বড় বেড আছে, যথেষ্ট পরিষ্কার। খাওয়া দাওয়াটা খুবই ভালো। আমরা যেহেতু বর্ষাকালে গিয়েছিলাম, তাই আমাদের 1300 টাকা করে জনপ্রতি লেগেছিল। একদম রুমের সামনে থেকে যা ভিউ, তা সবসময় চোখে লেগে থাকার মতো। সারাদিন বসে বসে এখানে ভ্যালি দেখতে দেখতে কেটে যাবে। রুম থেকে এরকম ভিউ দেখে, শুধু চা বাগান, তার উপর দিয়ে মেঘগুলো ভেসে চলছে। যেহেতু বর্ষাকাল, মেঘ আছে বেশি, তাই ভ্যালিগুলো দেখা যাচ্ছে না। আকাশ পরিষ্কার থাকলে ওই সাইডে সম্পূর্ণ কিছু পরিষ্কার দেখতে পাওয়া যায় এবং এত অপূর্ব লাগে দেখতে। এখান থেকে আর কোথাও যেতে মন চাইবে না। সারাদিন এখানে বসে কাটিয়ে দেওয়া যায়। সামনে একদমই বাড়িঘর নেই। জায়গাটা প্রচণ্ড শান্ত। সামনে রাস্তা দিয়ে হাঁটতে এতটা ভালো লাগে। যেহেতু বৃষ্টি, তাই জন্য নামতে পারিনি আমরা। যারা খুব শান্ত প্রকৃতির কোলে থাকতে ভালোবাসেন, তাদের জন্য অবশ্যই এই জায়গাটা খুবই ভালো লাগবে। আপনারা একবার এসে এই জায়গাটা ঘুরে যেতে পারেন। এই ভিউ পয়েন্টটাতে বসে সারা দিন সময় কেটে যাবে। ওই যে ফার্স্টের রুমটা হচ্ছে আমাদের। এনজিপি থেকে 60 কিলোমিটার দূরে এই ওকস টি গার্ডেন। এখানে গাড়ি বুক করেও আসতে পারেন। সেক্ষেত্রে ভাড়া লাগবে 2500 থেকে 3000 টাকা। আপনারা চাইলে শেয়ারেও যেতে পারবেন। আমরা গিয়েছিলাম এনবিএসটিসি বাসে করে সোনাডা। ভাড়া লেগেছিল 106 টাকা জনপ্রতি। আমি 4টা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। পরে ওখান থেকে হোমস্টের সাথে কন্ট্যাক্ট করে ওরা গাড়ি পাঠিয়ে দিয়েছিল। ভাড়া লেগেছিল 500 টাকা। রাস্তা খুবই খারাপ ছিল। সোনাডা থেকে হোমস্টে অবধি খুব কমই শেয়ার গাড়ি চায়, তাই আমরা আগে থেকেই কথা বলে রেখেছিলাম। সাইট সিইং করতে চাইলে ওনারা গাড়ির ব্যবস্থা করে দেন। সেক্ষেত্রে আগে থেকেই আপনারা কথা বলে নেবেন। সাইট সিইং হিসাবে সোনাডা মনেস্ট্রি, ইন্দ্রাণী ফলস বা রেইনবো ফলস, হ্যাঙ্গিং ব্রিজ, ওকস টি ফ্যাক্টরি, এগুলো আপনারা ঘুরে নিতেই পারেন। এছাড়া আপনারা এখান থেকে দার্জিলিং চলে যেতে পারেন। বৃষ্টি থাকার জন্য আমরা করতে পারিনি। হোমস্টের কন্ট্যাক্ট ডেসক্রিপশনে দেওয়া রইল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।